চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করুন লাউ পাতার চপ। যা তোমরা তো বাড়িতে চপ কিনা খাও কিংবা বাড়িতে বানিয়ে খাও, আজকে আমি একদম নিরামিষভাবে কম উপকরণ দিয়েই চপটা বানাবো। চপটা আমি কীভাবে বানাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথমে শেষ পর্যন্ত দেখে থাকো। চপটা বানানোর লিগে আমি কয়টা লাউ পাতা নিয়ে নিছি। আর লাউ পাতাগুলো যে ডাঁটিগুলি থাকে, ডাঁটিগুলি আর যে সিঁড়িগুলি থাকে, সিঁড়িগুলি ফেলাই দিন, এইভাবে ফেলাই দিন পিছন সাইডটা। এগুলো ফেলাই দিন। আর লাউ পাতাগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। ভালো করে হাত দিয়ে কষলে কষলে পাতাগুলা ভালো করে ধুয়ে নিন। পাতাটা ভালো করে লবণ দিয়ে কষলাইয়া মাইখা রাখুন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিন। লবণ দিয়ে কষায় রাখলে পরে পাতাটা একদম সুন্দর ভালোভাবে নরম হয়ে যাবে। আলুটা আগে থেকে সিদ্ধ করে আসলাম, আমি ভালো করে মাইখা নিই। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়া দিয়ে দেবো। আর কয়েকটা বাদাম সোলাইয়া 2 ভাগ করে নিছি, বাদামগুলা দিয়ে দিন। আলুটা ভালোভাবে মেখে নিন। বন্ধুরা, তোমরা নিরামিষ দিনে এইভাবে লাউ পাতা দিয়ে চপ বানিয়ে খাইয়ে দেখো, একবারে পেঁয়াজ রসুন ছাড়াই, খুব ভালো লাগে খাইয়ে। বন্ধুরা, আলুটা মাখা হয়েছে গা, এখন আমি চপের শেপটা দিয়ে নিব। পাতাটা ভিজা অনেকটা নরম হয়েছে গা, জলটা যে বাইরেছে পাতার থেকে জলটা ফেলাই দিন। পাতাগুলি একটা একটা করে বিছাই নিব। এর মধ্যে অল্প অল্প আলুর পুরটা দিয়ে নেব। পাতাটা এইভাবে অল্প একটু ভাজ করে নেব, তারপরে এইভাবে ভাজ করে নেব।
এভাবে সব একটা একটা করে বানাই নিব। এইভাবেই আরেকটা নিয়ে নেব। পুর অল্প বেশি দিলে খাইতে ভালো লাগে। পাতাটা যেভাবে আগে ভাজ করে নিই। তারপরে এভাবে বলটাই দিই। এভাবে একটা একটা করে সবগুলো বানাই তোমাকে দেখাইতেছি। সবগুলি চপে সেভাবে দিয়ে নিছি, আর চোখাটা ধরাই নিব। চোখাটা ধরেছি, কড়াইটা বসাই নিব। কড়াইটা বসাই নিছি, এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, কারণ চপটা বেটার মধ্যে গড়াইয়া তেলে দিয়ে দিব। এভাবে একটা একটা করে তেলে দিয়ে দিব। এক মোড়া ভাজা আছে, গান উল্টাই দিন। বন্ধুরা, এরকম চপ বাজারে কিনতে গেলে 10 টাকা করে নেয়, মনও ভরে না, পেটও ভরে না। তাই বাড়িতে যাবে নিরামিষভাবে বানিয়ে খাইয়ে দিব, খুব ভালো লাগে খাইয়ে। চপটা আমার ভাজা হয়েছে, লাল লাল করে ভাজা নিচ্ছি, হ্যাঁ নামাই ফেলাম। দেখো কত সুন্দর হয়েছে চপটা। আর কয়েকটা রয়েছে, ভাজা নেমে গেল। এগুলি আমার ভাজা হয়েছে, নামাই ফেলাম।
বন্ধুরা চপটা আমার একদম পারফেক্টভাবে রেডি আছে। দেখো কত সুন্দর হচ্ছে দেখতে, দেখো চপটা কত সুন্দর হচ্ছে দেখতে। খাইতে যেরকম স্বাদ লাগবে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাইয়ে দেখো। আর লোকজন আসলে পুরো বাড়িতে বানিয়ে দিতে পারবা, চার সাথে খাইতে পারবা কিংবা ডাল ভাষার সাথে খাইতে পারবা। খাইতে খুব ভালো লাগে। আর চপের রেসিপিটা কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানাইও। তোমরা যে সসটা দেখতেছো, সসটা আমি ঘরে বানাইছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার কমেন্ট করে জানাইও, আমি ভিডিওটা আপলোড করে তোমরা দিয়ে দিব। বন্ধুরা আমার এই চপের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।